আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আমরা জীবনে চুপ থাকব। এটা আমরা অনেকের ক্ষেত্রে শুনেছি, অনেক জায়গায় আমরা দেখেছি যে ঠিক আছে, কথা বেশি বলার দরকার নেই, চুপ থাকো। কিন্তু আজকের এই টপিকে আমরা এই পার্টটা নিয়ে আলোচনা করব যে আমরা চুপ থাকব, কিন্তু কিছু পরিস্থিতি আছে চুপ থাকব, কিছু সময় আছে চুপ থাকব, কিছু মানুষ আছে ঠিক তাদের ক্ষেত্রে আমরা চুপ থাকব। সব সময় নয়, সব জায়গাতেও নয়। তাহলে আজকের ভিডিওটি আপনারা পুরো দেখবেন, আর যদি ভালো লাগে জাস্ট লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। আজকের এই টপিকে আমরা এটাই আলোচনা করব যে আমরা কোন পরিস্থিতিগুলোই চুপ থাকব। তবে আমরা আজকের এই ভিডিওতে তিনটে পরিস্থিতির কথা বলবো, বা তিনটে সময় বা তিনজন ব্যক্তি যাই বলুন না কেন, সেই সময় আমরা নীরবতা পালন করব বা নিজেকে দেখে চুপ রাখার চেষ্টা করব। কেন করব? নিজেদেরকে ভালো থাকার জন্য, নিজেদের লাইফটাকে সুন্দর করে কাটাবার জন্য, নিজেদের ভুলগুলোকে যাতে ভুল হিসাবে লোকের সামনে দেখানো না হয় তার জন্য। তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে। আমাদের সাইকোলজি ফ্যাক্ট কি বলছে, আমরা আজকের ভিডিওয় এটা নিয়ে আলোচনা করব। দেখুন, ভুল ভ্রান্তি মানুষের জীবনে আসবে, হবে, আবার ঠিকও হবে। কিন্তু এমন কিছু ভুল, এমন কিছু পরিস্থিতি যেগুলো আমরা বুঝে শুনেই হয়তো করে ফেলি। সেই সময় হয়তো যদি একটু নীরব থাকতাম, যদি একটুখানি আমরা বুঝতে পারতাম, হয়তো এই ভুলটা আমরা করতাম না। কিন্তু আমরা সেই সময়টাকে বুঝতে পারি না, সেই মানুষগুলোকে চিনতে পারি না, তাই জন্য অনেক সময় ভুল করি, জেনে বা না জেনে। যাই হোক, আজকের এই ভিডিওটি আপনি যদি দেখেন, আপনি সতর্ক থাকতে পারবেন, আপনিও এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তাহলে চলুন, কোন তিনটে পরিস্থিতির কথা বলবো, কোন সময় আমরা চুপ থাকবো, কোন সময় চুপ থাকলে আমরা ভালো থাকবো, সব কিছুই আজকের ভিডিওয় বিস্তারিত পরিষ্কার হয়ে যাবে। তো আজকের এই টপিকে আমরা যে আলোচনা করছি, চুপ থাকবো, চুপ থাকার তিনটে পরিস্থিতি আছে। এক, যদি আপনি খুব রেগে যান, আপনার মাথায় রাগ মাথা ছাড়া দিয়ে ওঠে, মানে এমন একটা রাগের বশবর্তী হয়েছেন, কোনো একটা পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আপনি নিজের মনকে কন্ট্রোল করতে পারছেন না, মন ঠিক নেই, এই সময় যদি খুব রাগ আপনার মধ্যে থাকে, তাহলে আপনি সেই সময় চুপ থাকুন। বা আপনার সামনাসামনি কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, সেই মানুষটা খুব রাগী, সেই মুহূর্তে সে রেগে গেছে, সেই সময় আপনি চুপ থাকুন। কেন? এই সময় আপনি রেগে গিয়ে কিছু বললেও ভুল বলবেন, যেটা হয়তো ঠিক বলবেন না। যে মানুষটা রেগে গেছে তাকে কিছু বলছেন, আপনি ঠিক বললেও সে কিন্তু সেটার ভুল ব্যাখ্যা করবে। তাই জন্য বলছি, এই যে কোনো ক্ষেত্রে রাগ যদি কারোর থাকে বা কেউ যদি আপনার সামনে রেগে যায়, সেই মুহূর্তে যতটা পারবেন নিজেকে চুপ রাখার চেষ্টা করবেন। চুপ থেকে সেখান থেকে সময়টাকে অতিবাহিত করার চেষ্টা করবেন। এটা আপনাদের জীবনে অনেক অনেক প্রয়োজন। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে, আপনার সামনে কোনো একটা মানুষ আছেন, যে মানুষটা কিছুই বোঝেন না, মানে একটু বোকা টাইপের মানুষ যেগুলোকে বলা হয়। তো এই বোকা টাইপের যে মানুষগুলোর সাথে আপনি কথা বলছেন, সেই সময় আপনাকে একটু কম কথা বলতে হবে বা একটু চুপ থেকে চলার চেষ্টা করতে হবে। দেখবেন, বোকা মানুষদের সাথে আপনি কথা বলতে গেলে অনেক সমস্যায় পড়বেন যদি আপনার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা না থাকে, বা আপনি যদি এরকম মানুষের সাথে আগে কোনো ওঠা বসা না করে থাকেন, তখন কিন্তু আপনার কথার সাথে তার কথার একটা অমিল সৃষ্টি হবে। আপনি তাকে কিছুতেই আপনার বক্তব্য বোঝাতে পারবেন না, সে যেটা বলবে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এই রকম বোকা টাইপের লোক যেগুলো হয়, যদি আপনার সামনে থাকে বা আপনাদের মধ্যে একটা মতের অমিল তৈরি হচ্ছে, এমন একটা বুঝতে পারেন, যদি আপনার মনে হয় আপনার সামনে কথা বলার লোকটা ঠিক নয়, বোকা, তাহলে সেই সময় চুপ থাকুন। বেশি কথা বলবেন না, বেশি জ্ঞান দেবেন না, বেশি নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন না। দেখবেন আপনি ভালো থাকবেন। আর আমাদের 3 নম্বর কি আছে? 3 নম্বরটা হচ্ছে, যদি আপনি দেখেন কোনো মানুষ একগুঁয়ে টাইপের, কিছু কিছু মানুষ আমাদের সামনে অনেক সময় থাকে না, আমাদের আত্মীয় স্বজন, পরিজন বা বন্ধুবান্ধব, এরকম যাই হোক না কেন, বা প্রতিবেশী, একগুঁয়ে টাইপের, যেটা সে বলবে সেটা ঠিক,
আপনি যেটা বলবেন সেটা ভুল, সেটা যতই ঠিক হোক তার কাছে ভুল। তাহলে এই যে জেদ ধরে রাখা, একগুঁয়ে টাইপের যে কথাবার্তা বলা, এই ধরনের যে মানুষগুলো হয়, আপনি যদি অন্য কোনো মাইন্ডের মানুষ হন, তার সাথে মিল কোনোদিন হবে না। এই একগুঁয়ে টাইপের যে মানুষগুলো হয়, এদের সাথে যখন আপনি কথা বলবেন, ওরা ডিসকাস করবেন, খুব সাবধান। যদি দেখেন না মতের অমিল হচ্ছে, যদি দেখেন না ভালো লাগছে না, যদি দেখেন না ঠিকঠাক কথাবার্তার মধ্যে আসছে না, তাহলে এই সময় আপনি চুপ থাকুন। কারণ এই সব ব্যক্তিদের সাথে আপনি কথা বলে নিজের সময় নষ্ট করবেন, কিন্তু পরবর্তীতে ঝামেলায়ও পড়বেন, অনেক সমস্যায় পড়ে যাবেন। আপনি কিন্তু নিজেদেরকে ঠিক বের করতে পারবেন না। এই মানুষগুলোর থেকে দূরত্ব সৃষ্টি করুন। জীবনে চলতে গেলে বহু মানুষের সাথে আপনাকে মিশতে হবে, বহু মানুষের সাথে চলতে হবে, কিন্তু সবসময় একই মাইন্ড কাজ করবে না। যখন যেখানে যেমন, আপনাকে ঠিক তখন সেখানে তেমন হয়ে যেতে হবে। এই রকম মাইন্ডের মানুষ আপনাকে তৈরি করতে হবে নিজেকে। তাই জীবনটা অনেক বড়, জীবনটা চলার পথে অনেক অভিজ্ঞতা আপনি অর্জন করবেন। আজকের এই টপিকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আলোচনা করেছি, যে ভিডিওটিতে আমরা বলেছি যে 3টে পরিস্থিতি বলুন আর 3টে মানুষই বলুন, আপনারা চুপ থাকবেন। কেন থাকবেন, কখন থাকবেন, কী জন্য থাকবেন, একটু সংক্ষিপ্ত আকারে বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনারা এখান থেকে কিছু উপকৃত হন, জাস্ট কমেন্ট করবেন। যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন।